একসময় এই কাজিরহাট ঘাটি ছিল উত্তরবঙ্গের প্রবেশদ্বার। বঙ্গবন্ধু সেতু চালুর পর যাত্রী সংকটে বন্ধ হয়ে যায় এ রুটের ফেরি চলাচল। প্রায় পরিত্যক্ত হয়ে পড়া ঘাটটি দিয়ে সীমিত সংখ্যক যাত্রী পারাপার হতো লঞ্চ ও স্পিডবোটে। সম্প্রতি উন্নয়ন কাজের জন্য বঙ্গবন্ধু সেতুতে বেড়েছে যানজট, সময় লাগছে দ্বিগুণেরও বেশি। এসব কারণে গত 6 মাসে কাজিরহাট আরিচা নৌ রুটে যাত্রী বেড়েছে প্রায় 10 গুণ। এ যেন মৃতপ্রায় একটি ঘাটের বেঁচে ওঠার গল্প। হচ্ছে ওখানে 4 লেন করতেছে তো, যার কারণে রাস্তাটা অনেক জায়গায় ওয়ান হয়ে গেছে, অনেক জায়গায় জ্যাম হয়ে গেছে। মানে ওখানে সাধারণত 4-5 ঘন্টা লাগতো, এখন লাগে 8 ঘন্টা 12 ঘন্টা। আর এদিকে তো 4 ঘন্টায় আসা যাচ্ছে, যাওয়া যাচ্ছে, এটা সুবিধা আর কি। মনে করেন যমুনা সেতু হয়ে গেলে পরে মিনিমাম কমের পর জাম যদি ক্লিয়ারও থাকে তাও 7-8 ঘন্টা লাগে। হঠাৎ বেড়ে যাওয়া যাত্রীর চাপ সামলাচ্ছে ফিটনেসবিহীন লক্কর ঝক্কর লঞ্চ আর স্পিডবোট। প্রতিদিন এ রুটে চলাচল করছে 16টি লঞ্চ, আর কোনো অনুমোদন ছাড়াই চলছে 39টি স্পিডবোট। যাত্রী তোলা হচ্ছে দ্বিগুণেরও বেশি, লঞ্চেও অতিরিক্ত যাত্রী। দেখার কেউ নেই, লাইফ জ্যাকেটের বালাই নেই, যাত্রীরাও যেন জীবনের চেয়ে সময়ের মূল্য দিচ্ছেন বেশি। জ্যাকেট না থাকলে তো মোটামুটি একটু ঝুঁকি মনে হবে, তবে ভাড়ার থেকে সময়টা এখানে বেশি গ্রহণযোগ্য। লঞ্চের যে ধারণ ক্ষমতা আছে ওর চাইতে অতিরিক্ত উঠলে তখন একটু রিস্ক থেকেই যায় আর কি। লাইফ জ্যাকেটটা আমার মনে হয় থাকা উচিত 100%। এটা নিরাপত্তাটুকু অবশ্যই দেওয়া উচিত। এ পথে এখন একাধিক এসি, নন এসি বাসের যাত্রী পারাপারও হয়। ফেরি দিতে পারে নিরাপদ যাত্রার স্বস্তি। দাবি রয়েছে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণেরও। যমুনা ব্রিজের উপরে যে ধরনের ট্রাফিকের এখন চাপ, সেই চাপটাকে লাঘব করতে গেলে পরে আমাদের ইমিডিয়েটলি এখানে সেতু এবং আমাদের বর্তমান সেতু না হওয়া পর্যন্ত আমাদের ফেরিটা চলার ভোগান্তি কমাতে শীঘ্রই এ রুটে চলবে ফেরি, জানালেন নৌ পরিবহন মন্ত্রী। আমাদের আরেকটা পরিকল্পনা হলো, আগের যে পুরানো আরিচা ঘাটটা, সেই আরিচা ঘাট থেকে অপর পারে রাখালগাছি, এই রাখালগাছিতে আমরা একটা জায়গা নির্ধারণ করেছি, সেখানে একটি ফেরি সার্ভিস আমরা চালু করব। অসহনীয় যানজট এবং নানাবিধ বিড়ম্বনা থেকে রেহাই পেতে বঙ্গবন্ধু সেতুর বিকল্প রুট হিসেবে এই নৌ রুটকে ব্যবহার করছেন যাত্রীরা। অথচ ফিটনেসবিহীন বিভিন্ন লঞ্চ এবং স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপারের কারণে প্রতিনিয়ত বাড়ছে মৃত্যু ঝুঁকি। আসন্ন ঈদ এবং বর্ষা মৌসুমকে সামনে রেখে অবৈধ নৌযানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা।